তবে যাওয়া যাক নিজের ছোট্ট একটা ইচ্ছে পূরণের উদ্দেশ্যে। বলতে পারো এটা বহুত দিনের ইচ্ছে। হাই, আমি পঙ্ক্তি, ওয়েলকাম টু আনাদার মিনি ভ্লগ। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি একেবারে কৃষ্ণনগর স্টেশন থেকে। অলরেডি বাস লেটের কারণে আমি দুটো ট্রেন মিস করে গেছি, আবার যে ট্রেনে উঠেছি সেটাও আবার বনগা লোকাল। কী আর করা যাবে, তাই রানাঘাটে নেমে আমাকে আবারও ট্রেন চেঞ্জ করতে হয়। অ্যান্ড ফাইনালি আমি নেমে পড়েছি নৈহাটিতে। কি নামটা শুনে থমকে গেলে নিশ্চয়ই? নৈহাটি নামটা শুনলেই আমাদের আগে বড়মার কথা মনে পড়ে, তাই আজকে চলে এসেছি বড়মার কাছেই পুজো দিতে। এটা স্টেশন থেকে 5 মিনিট হাঁটা পথের রাস্তা, আর ওখানেই প্রচুর ডালা কিনতে পাওয়া যায়। তোমরা তোমাদের ইচ্ছে মতো ডালা কিনে মার কাছে পুজো দিতে পারো। আমার বহুত দিনের ইচ্ছে ছিল যে মার কাছে পুজো দেবো, কিন্তু কখনো হয়ে ওঠা হচ্ছিল না। আজ ফাইনালি মার কাছে পুজো দিতে আসতে পেরেছি। বিশ্বাস করো, ওখানে যখন আমি ঢুকি তখন শুধুমাত্র আমি অনুভব করেছি, যে অনুভবটা তোমাদের কখনোই আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। মা এতটা মিষ্টি, এতটা মায়া মায়ের মুখে, যে ওখানে দাঁড়িয়ে তুমি কাঁদতে বাধ্য, তোমার চোখ দিয়ে জল পড়তে বাধ্য। কথিত আছে মা কখনোই তার ভক্তদেরকে ফেরান না। মানুষ মানুষকে ফিরিয়ে দিল, কিন্তু মা কখনো তার ভক্তদেরকে, সন্তানদেরকে ফেরান না। মায়ের দরবারে দাঁড়িয়ে দেখো, ভক্তি ভরে ডাকো, মা নিশ্চয়ই তোমার কথাই সাড়া দেবে। সত্যিই তাই। মাকে শুধু দেখেছি আর অনুভব করেছি, আর কিছুই না। কিন্তু তোমরা যারা পুজো দিয়েছো বা তোমরা এখনও সোশ্যাল মিডিয়াতে দেখো, তোমাদের প্রত্যেকেই মায়ের প্রতি অনেক অনুভূতি আছে। তাই বলো, ধর্ম হোক যার যার, বড় মা সবার। ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট, আর এখান থেকে আমি কিছু কেনাকাটি করে নিয়েছি। মানে মায়ের কয়েকটা ছবি আমার নেওয়ার ছিল, সেগুলোই নিয়ে নিয়েছি। অ্যান্ড তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করছি।